তো আজকে আমরা বুঝবো যে লস অফ মোশন চ্যাপ্টারে লিফট সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, মানে লিফটে উঠলে আমাদের ওয়েটের মধ্যে যে ডিফারেন্সটা আসে, যে অ্যাপারেন্ট ওয়েটটা আমরা ফিল করি, সেই যে টপিকটা সেটা আমরা আজকে বুঝে নেব। ওকে, কিন্তু সেটা বোঝার আগে তোমাদেরকে আর একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে। সেটা হলো কোনো অবজেক্ট যখন রাখা থাকে তার রিয়াকশন ফোর্সটা তার উপর কিভাবে অ্যাপ্লাই হয়। ওকে, তো এই ছবিটা আগেও দেখেছো যে একটা অবজেক্ট রাখা আছে। ওকে, অবজেক্টটার মাস ধরে নিচ্ছি এম। তাহলে অবজেক্টটার নিচের দিকে যে ওয়েট অ্যাপ্লাই হবে সেটা হলো এম ইন্টু জি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এখন এখান থেকে যেটা জেনারেট হয় যে নিউটনের থার্ড ল, যেটা আমরা জানি যে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন হয়, তাহলে এই যে অ্যাকশনটা হচ্ছে এর রিয়াকশন হবে ওপরের দিকে, এটাকে বলি আমরা নর্মাল রিয়াকশন বা পারপেন্ডিকুলার রিয়াকশন। ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু অ্যাকশনটা বা ফোর্সটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তার একটা রিয়াকশন উপরের দিকে যাচ্ছে। এখন নর্মাল কন্ডিশনে এই অবজেক্টটা রিয়াকশন ফোর্সটা তার ওয়েটের সাথে ইকুয়াল হয়। আর আমরা যে ওয়েট ফিল করি, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকে যে ওয়েট ফিল করি, সেটা হয় এই রিয়াকশন ফোর্সের জন্যই। কারণ মাস তো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়েট আমরা কখনো কখনো ডিফারেন্ট ফিল করি। কারণ কি? কারণ এই রিয়াকশন ফোর্সটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এবার আমরা দেখব যে লিফটের মধ্যে যে ব্যাপারটা ঘটে সেটা কেন ঘটে। ওকে, আচ্ছা, ফার্স্ট কেসটা দেখব যে গোয়িং আপ উইথ অ্যাক্সিলারেশন এ। ঠিক আছে, যে একটা লিফট আছে, লিফটের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। আচ্ছা, পাটা উপরে হয়ে গেল না, এই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, লিফটে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার ওয়েট অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে এমজি, আর ওপরের দিকে লিফট একটা রিয়াকশন দিচ্ছে, সেটা হলো আর। ওকে, তো লিফট যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন আর আর এমজিটা কি থাকছে? ইকুয়াল থাকছে। ওকে, এখন কি হচ্ছে, যখন লিফটটা উপরের দিকে যেতে শুরু করছে একটা অ্যাক্সেলারেশন নিয়ে, এখানে ধরে নিলাম এ অ্যাক্সেলারেশন নিয়ে, এখন কোনো অবজেক্টের উপর অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই হচ্ছে, তার মানে কি অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। নিউটনের সেকেন্ড ল কি বলে, যে এফ ইকুয়ালস টু এম এ, মানে কি একটা অবজেক্টের উপর যদি একটা অ্যাক্সেলারেশন থাকে, তার মানে তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা কত হচ্ছে? মাস ইনটু সেই অ্যাক্সেলারেশন। এখন লিফট যখন উপরের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তখন লিফট উপরের দিকে একটা ফোর্স আমার উপর অ্যাপ্লাই করছে। ওকে, তাহলে নেট ফোর্স যেটা পাচ্ছি সেটা কোন ডাইরেকশনে হচ্ছে? আপওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে। ওকে, তাহলে নেট ফোর্সটা আমরা কত পাচ্ছি এখানে? নেট ফোর্সটা পাচ্ছি হলো এম ইন্টু এ। আর অন্য দিক থেকে দেখতে গেলে আমার উপর যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, সেই দুটো কোন দুটো ফোর্স? একটা আর, একটা এমজি। তাহলে উপরের দিকে আর, নিচের দিকে এমজি। এখন নেট ফোর্সটা কোন দিকে? উপরের দিকে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আর, এই ক্ষেত্রে আর হলো গ্রেটার দ্যান এমজি। তাহলে আমরা এখানে নেট ফোর্সের এখানে লিখতে পারবো আর মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ, or r equals to mg প্লাস এম এ। ওকে, এই জন্য লিফট যখন ওপরের দিকে উঠছে তখন আমাদের ওয়েটটা একটুখানি ইনক্রিজড ফিল হয়, কারণ আমাদের নর্মাল ওয়েট হলো এমজি, কিন্তু এই যে এম এ অ্যামাউন্ট অফ ফোর্স লিফট আমাদের উপর অ্যাপ্লাই করছে, যার জন্য আমাদের যে রিয়াকশন ফোর্সটা সেটা আমরা বেশি পাচ্ছি, এবং রিয়াকশন ফোর্স বেশি পাওয়ার জন্য আমাদের যে অ্যাপারেন্ট ওয়েটটা ফিল হচ্ছে সেটা বেশি ফিল হচ্ছে। তো এখানে পুরো খেলাটাই হলো অ্যাপারেন্ট ওয়েটের। এই ওয়েটটা হলো, এই যে ওয়েটটা, এটা হলো অ্যাপারেন্ট ওয়েট, যেটা আমাদের মনে হচ্ছে। তো লিফট যখন উপরের দিকে যাচ্ছে তখন আমাদের মনে হচ্ছে আমাদের ওয়েটটা বেশি ফিল হচ্ছে, অ্যাপারেন্ট ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, একইভাবে একইভাবে যখন লিফটটা নিচের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে নামছে,
নিচের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যখন লিফটটা নামছে তখন কি হয়ে যাচ্ছে, তখন আমরা, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, ওকে। তো লিফটটা যখন নিচের দিকে নামছে তখন তখন আমাদের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে লিফট, নেট ফোর্স। সেটা কোন দিকে, ডাউনওয়ার্ড নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। সে ফোর্সটা কত অ্যাপ্লাই করছে, এ অ্যাক্সেলারেশন, তার মানে ফোর্স অ্যাপ্লাই করছে হলো এম ইন্টু এ। আচ্ছা এবার আবার দেখবো যে কোন দুটো ফোর্স অ্যাপ্লাই অ্যাকচুয়ালি আমাদের উপর হচ্ছে, একটা হলো আর, একটা হলো এমজি। নিচের দিকে নামছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে যে এমজি গ্রেটার দেন আর, এমজি এই ক্ষেত্রে কি হয়ে যাবে, আর এর থেকে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে এবার যখন ইকুয়েশনটা লিখবো তখন আমরা লিখবো যে এমজি মাইনাস আর ইকুয়ালস টু এম এ, আর এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইকুয়ালস টু এমজি মাইনাস এম এ। ওকে, তাহলে আগের বার যে রিয়াকশন ফোর্সটা বেশি পাচ্ছিলাম, এবার দেখো সেই একই অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু এবার কম পাচ্ছি, রিয়াকশন ফোর্সটা কম পাচ্ছি, যার জন্য আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং আমরা নিজেদেরকে একটু লাইট ফিল করছি যখন লিফটটা নিচের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে নামতে শুরু করছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা, আগের ক্ষেত্রে আমরা নিজেদেরকে হেভি ফিল করছিলাম, এই ক্ষেত্রে আমরা নিজেদেরকে লাইট ফিল করব। ওকে, হালকা ফিল করব। তো এই দুটো কেস বুঝতে পারলে। থার্ড কেস বলা যায় যখন লিফট একই ভেলোসিটিতে ওঠানামা করছে, মানে অ্যাক্সিলারেশন নেই কোনো, অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি কখন হয়, যখন লিফটটা সবে সবে ছাড়ে তখন অ্যাক্সিলারেট করে, বা যখন ব্রেক মারে তখন অ্যাক্সিলারেট করে। যদি মাঝখানে অনেকগুলো ফ্লোর ওঠার হয় তাহলে মাঝখানে ভেলোসিটিটা কিন্তু অ্যাক্সিলারেট আর করে না, তখন ভেলোসিটিটা একটা ইকুয়াল ভেলোসিটিতেই যায়। ওকে, তো আবার এটা ক্লিয়ার করে দিলাম। যখন একটা লিফট সেম ভেলোসিটিতে ওঠানামা করবে, সেম ভেলোসিটিতে ওঠানামা করবে। এখন সেম ভেলোসিটিতে ওঠানামা করলে তার মানে কি, অ্যাক্সিলারেশনও হচ্ছে না, রিটার্ডেশনও হচ্ছে না, তার মানে আমাদের এখানে এ কিন্তু জিরো। এখন ভেবে দেখো আগের যে দুটো রিয়াকশন ফোর্স পেয়েছিলাম, যখন লিফটটা এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছিল তখন রিয়াকশন ছিল আর ইকুয়ালস টু এমজি প্লাস এম এ, আর যখন এই অ্যাক্সিলারেশন নিয়ে নামছিল তখন ছিল আর ইকুয়ালস টু এমজি মাইনাস এম এ। এখন এই দুই ক্ষেত্রেই যদি ভেলোসিটি সেম থাকে তার মানে অ্যাক্সেলারেশন জিরো হবে। অ্যাক্সেলারেশন জিরো হলে এই যে সেকেন্ড পার্টটা এটা কি হয়ে যাচ্ছে, জিরো, প্লাসও জিরো মাইনাসও জিরো। তো আলটিমেটলি আমরা যে রিয়াকশন ফোর্সটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি জাস্ট নর্মাল, যেটা আমাদের রিয়াকশন ফোর্স আমরা অন্যান্য সময় পেয়ে যাই যখন এমনি দাঁড়িয়ে থাকছি, এমজি। তার মানে কি এই ক্ষেত্রে আমাদের কোনো ডিফারেন্ট ওয়েট ফিল হচ্ছে না, আমাদের যা নিজেদের রিয়েল ওয়েট সেটাই ফিল হবে। ঠিক আছে, তো সেম ভেলোসিটিতে ওঠানামা করলে কিন্তু কোনো অ্যাপারেন্ট ওয়েট এখানে আসছে না, আমাদের যা অ্যাকচুয়াল ওয়েট আমরা সেটাই ফিল করছি। আর একটা লাস্ট কেস হলো, আর একটা লাস্ট সিনারিও হলো, যেটা কি সবসময় ঘটার কথা নয়, ওকে, কিন্তু জাস্ট এখানে বলে রাখছি, যদি লিফটের যে যে বেল্টে করে লিফটটা উঠছে বা নামছে সেটা যদি ছিঁড়ে যায় তাহলে লিফটটা কি হয়ে যাবে, লিফটটা হবে ফ্রি ফল করবে। ফ্রি ফল বলতে লিফটটা যে কোনো জিনিস নিচের দিকে ফ্রি ফল করলে কত অ্যাক্সেলারেশন নিয়ে নামে, জি অ্যাক্সেলারেশন নিয়ে নামে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতেই নামবে যদি ফ্রি ফল করে। এখন নিচে নামার সময় যে আমরা ইকুয়েশনটা লিখেছিলাম যে আর এর ভ্যালুটা কি হচ্ছে, আর ইকুয়ালস টু এমজি মাইনাস এম এ। নিচে নামার সময় রিয়াকশন ফোর্সটা ছিল এত, কিন্তু তখন কি ছিল, তখন লিফটটা এ অ্যাক্সিলারেশন নিয়ে নামছিল, কিন্তু লিফট যদি ছিঁড়ে যায়, ফ্রি ফল করে, তাহলে মানে লিফট যদি ফ্রি ফল করে যায়, যদি বেল্ট ছিঁড়ে যায়, তাহলে সেক্ষেত্রে লিফটটা কিন্তু এ অ্যাক্সিলারেশন নিয়ে নামবে না, সেক্ষেত্রে লিফটটা নামবে জি অ্যাক্সিলারেশন নিয়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ এর বদলে যদি জি লিখি তাহলে এমজি মাইনাস এমজি হয়ে যাবে, তাহলে রিয়াকশন ফোর্স কত এসে যাবে, জিরো। তার মানে লিফট যখন ফ্রি ফল করবে তখন লিফটও ফ্রি ফল করছে, আমরাও ফ্রি ফল করছি, দুজনেই সেম অ্যাক্সিলারেশন নিয়ে নামছি, তার মানে দুজনের কন্ট্যাক্ট থাকলেও কেউ কারোর ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, জাস্ট জিরো ডিস্টেন্সে, জিরো গ্যাপে কন্ট্যাক্ট রয়েছে, বাট কেউ কারোর ওপর কোনো ডিস্টেন্স, কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, যার জন্য রিয়াকশন ফোর্স জিরো হয়ে যাচ্ছে। আর আমরা কি ফিল করব, ওয়েটলেস। ঠিক আছে,
ভারহীন ফিল করবো, আমরা নিজেদের কোনো ওয়েট ফিলই করবো না, জাস্ট লাইক আমরা স্পেসে আছি। ঠিক আছে, কিছুক্ষণের জন্য অবভিয়াসলি নিচে কন্ট্যাক্ট হলেই সবকিছুই ফিল হবে আবার। ওকে, তো হ্যাঁ, তো ওয়েটলেস ফিল করব। তো এই কয়েকটা কেস হলো লিফটের কেস, যেখানে লিফটের ওঠানামার জন্য আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা ডিফারেন্ট ফিল হয়, এবং তার পেছনে রিজন হলো যেগুলো আমি বললাম। ওকে, তাহলে লিফটের কেসগুলো আই থিঙ্ক বুঝতে পারলে, এরপরে ফার্দার ক্লাসে এটা নিয়ে অন্যান্য নিউমেরিক্যাল সলভ করব, প্রবলেম সলভ করব। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।